নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। সুইং ট্রেডিং পদ্ধতি হলো আমরা যে সমস্ত ট্রেড আমরা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য পজিশন ধরি। কিভাবে এই কাজটি আমরা অ্যালগোরিদম বা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে আরো ভালোভাবে করতে পারি, সেটাই আজকে আমরা আলোচনা করব। ডিফারেন্ট টাইপস অফ সুইং ট্রেডিং আজ যদি আমরা দেখি, এটি এটি হতে পারে পেয়ার ট্রেডিং, মোমেন্টাম স্ট্র্যাটেজি, ভলাটিলিটি ট্রেডিং, সিজনালিটি ট্রেডিং। নেক্সট লেভেলে আমরা এটাতে মেশিন লার্নিং অর প্যাটার্ন রেকগনিশন বি অ্যাপ্লাই করতে পারি। আমরা করতে পারি নিউজের সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অথবা আমরা বেসড অন মার্কেট কন্ডিশন মিক্স অফ অল দ্য অ্যাপ্রোচেস বি আমরা করতে পারি। এছাড়াও সেকেন্ড পার্ট অফ দ্য প্রোগ্রাম আজ আমরা দেখব ড্রিম লিড ব্যবহার করে আমরা কি করে এই সমস্ত কাজগুলি অটোমেট করতে পারছি। চলুন তাহলে আজকের অনুষ্ঠান খুবই মজাদার এবং আনন্দদায়ক হতে পারে। অ্যালগোরিদম ট্রেডিং কি? অ্যালগোরিদম ট্রেডিং হলো একটা সিস্টেম ট্রেডিং বা অটোমেটেড ট্রেডিং পদ্ধতি। এখানে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে শেয়ার মার্কেটে ট্রেড নেওয়ার স্টকগুলোকে সিলেক্ট করা হয়। এর জন্য বিভিন্ন ধরনের ভেরিয়েবলকে কনসিডার করা হয়, যেমন প্রাইস, টাইমিং, পরিমাণ। এগুলো জটিল গণিত মডেলের উপর ভিত্তি করে ট্রেডগুলি অটোমেটিক্যালি নেওয়া হয়। এর সুবিধা কি? মানুষের পক্ষে যে গতি ও ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়, একটি অ্যালগোরিদম বা কম্পিউটার মডেল সেটি সম্পূর্ণ আবেগহীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে এটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিকে খুব নিখুঁতভাবে নির্ধারণ করতে পারে। আমরা যদি দেখি, অ্যালগোরিদম ট্রেডিং এর অপোজিট হচ্ছে ডিসক্রিমিনেটরি ট্রেডিং। ডিসক্রিমিনেটরি ট্রেডিং মানে মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত নেয় বিচার বিবেচনা, তার নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা থেকে। দুটো পদ্ধতি তফাৎ হচ্ছে, অ্যালগোরিদম ট্রেডিং ইজ মোর লাইক এ অটোমেটেড প্রি-কোডেড লজিক রুল বেসড ট্রেডিং। ডিসক্রিমিনেটরি ট্রেডিং এ মানুষের জাজমেন্ট, তাদের বিচার বুদ্ধি কাজে লাগে। এক্সিকিউশন স্পিড হিসাবেও এটি অ্যালগোরিদম ক্যান বি ভেরি ফাস্ট কনসিস্টেন্ট। এটাকে আমরা বড় করতে পারি, সার্চ ডোমেনকে বড় করতে পারি, 5,000 10,000 স্টকসকে সিলেক্ট করতে পারে। সেখানে ম্যানুয়ালি এটা খুব স্লো পদ্ধতি হতে পারে, নিখুঁত না হতে পারে, এবং এটা 5,000 10,000 স্টকসকে স্ক্রিন করার ক্ষমতা খুবই লিমিটেড। এখানে অ্যালগোরিদম ট্রেডিং এ আমাদের কোনো হিউম্যান বায়াস বা ইমোশন থাকে না। একবার আমরা পদ্ধতিকে টেস্ট করি, ডিপ্লয় করি, তারপর মেশিনই সমস্ত কিছু সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে ডিসক্রিশনারি ট্রেডিং এ ইমোশন থাকতে পারে, আপনার সেই দিনের মুড বা সাইকোলজির উপরও সিদ্ধান্ত নিতে পারে। ফ্লেক্সিবিলিটি হিসাবে অ্যালগোরিদম ট্রেডিং কোনো ফ্লেক্সিবল নয়। আপনি একবার যদি সিদ্ধান্ত নিয়ে নেন, রুল সেট করে দেন, তারপর এটাতে ফ্লেক্সিবিলিটি কম আছে। সেদিক থেকে দেখতে পারে মানুষ তার জাজমেন্ট ব্যবহার করে। ডিসক্রিমিনেট ট্রেডিং এ সেই জাজমেন্টটা ফ্লেক্সিবল হতে পারে। নতুন সিনারিওর ক্ষেত্রে অ্যালগোরিদম ট্রেডিং কিন্তু ফেল হবে। এটা শুধুমাত্র যে টেস্ট এনভায়রনমেন্টে, যে ব্যাকগ্রাউন্ড, যে হিস্টোরিক্যাল সিনারিওস উপর আপনার অ্যালগোরিদম টেস্টেড প্রুভেন, এটি সেই সমস্ত সিনারিওস ক্ষেত্রেই এটি কাজ করতে পারে। সেদিক থেকে ডিসক্রিমিনেট ট্রেডিং অ্যাডভান্টেজিনাস হতে পারে। কস্টের ক্ষেত্রে প্রথমে এটা লো মার্জিনাল কস্ট, কিন্তু পরে এটা প্রফিট অনেক বেশি দেয়। ব্যাক টেস্টিং খুবই সহজে করতে পারে, কারণ বিভিন্ন ধরনের সিনারিওস, বিভিন্ন ধরনের রুলস, আপনার কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, সেগুলো অ্যালগোরিদমে আপনি টেস্ট করার পরই ডিপ্লয় করতে পারেন। এটা হাই কনসিস্টেন্সি, অ্যাজ আই মেনশন আর্লিয়ার। ফিচার ওয়াইজ অ্যালগোরিদম ট্রেডিং বেশি থাকে ফিচার্স, কারণ এর ডোমেন এ অনেক ধরনের ডেটাকে একসাথে ক্যালকুলেট করতে পারে। নিউজ দেখতে পারে, সোশ্যাল মিডিয়া দেখতে পারে, প্রাইস, ভলিউম, ফান্ডামেন্টাল, অনেক রকমের টেকনিক্যাল একসাথে বিচার করার এর ক্ষমতা আছে। ডিসিশন মেকিং আই জাস্ট মেনশন লাইক রুল বেসড অটোমেটেড প্রিকোডেড ইন অ্যালগোরিদম ট্রেডিং।
অ্যালগোরিদম ট্রেডিং এর কি কি স্টেজ আছে? প্রথমে আপনাকে একটা হাইপোথিসিস জেনারেট করতে হবে, একটা আইডিয়া দিতে হবে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যখনই কোনো গোল্ডেন ক্রস ওভার হবে, মানে যখনই স্টকস আগার আপনি ধরতে পারেন ইএমএ 10 or 50 উপরে থাকলে আপনি বাই করলে প্রফিট পাবেন। এটা হলো আপনার বেসিক আইডিয়া। এটা কি সত্যি কার্যকর, সেটার জন্য আপনাকে প্রথমে ডেটা কালেক্ট করতে হবে, প্রাইস ডেটা। তারপর ইএমএ গুলো ক্যালকুলেট করতে হবে। তারপর ব্যাক টেস্ট করতে হবে হিস্টোরিক্যালি কোন কোন কেসের ক্ষেত্রে ওই সমস্ত আইডিয়াগুলো আপনার ভ্যালিড কিনা। তারপর ব্যাক টেস্ট সাকসেসফুল হওয়ার পর আপনার যদি মডেল সাকসেসফুল হয়, হাইপোথেসিস কারেক্ট হয়, হাইপোথেসিস সাকসেসফুল হয়, তাতে কিছুদিন আপনি পেপার ট্রেডিং করতে পারেন, যেখানে অ্যাকচুয়াল মানি আপনার ইনভেস্টেড থাকবে না, হাইপোথেটিক্যাল কিছু মানি ইনভেস্টেড থাকবে। আপনি টেস্ট করতে পারেন আপনার এই আহ, যে পদ্ধতিটার কথা আপনি বলছেন, যে হাইপোথিসিসটা বলছেন, সেটা কাজ করছে কিনা। আগার সাকসেসফুলি পেপার ট্রেডে হওয়ার পর আপনি সেটাকে ডিপ্লয় করতে পারেন। তো এটাই হচ্ছে মেন স্টেপস থাকে অ্যালগোরিদম ট্রেডিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখব ড্রিমলিট কোয়ান্ট একটা ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম। এটাতে কিভাবে সেটা হেল্প করতে পারে। এখানে দেখুন, এ নিউজগুলো নিয়ে এসছে, নিউজগুলোতে অ্যানালিসিস করে কোনটা নিউট্রাল নিউজ, কোনটা পজিটিভ নিউজ, কোনটা নেগেটিভ নিউজ, সেটা দিচ্ছে। এখানকার কোন স্টকগুলো মুভ করেছে, আপনার ডেইলিতে হতে পারে কোন কোন হাইয়েস্ট মুভার্স, বা উইকলি হতে পারে, বা মান্থলি হতে পারে। এগুলো জাস্ট আপনাকে একটা দিতে পারে সুইং ট্রেডিং এর জন্য ইনিশিয়াল পয়েন্ট। এরপর আপনি ডিক ডাউন করতে পারেন, আপনি বেশি কিছু গভীরে যেতে পারেন। বিভিন্ন ইন্ডেসিস গুলো, ইন্ডিয়ার ইন্ডেসিস গুলো কোন সেক্টর গুলোতে প্রাইস গুলো মুভ করেছে, বা এটা আপনি টপ ডাউন অ্যাপ্রোচ নিলে আপনি প্রথমে সেক্টর দেখলেন, তারপরে দেখলেন স্টকস ইন্ডিভিজুয়াল, এখানে বিভিন্ন সেক্টরের কোন ভ্যালুতে আছে, বেসড অন হিস্টোরিক্যাল রেঞ্জেস, আজকের ভ্যালুটা কোথায় পড়ছে, সেই ভিত্তিতে আপনি দেখতে পারেন ইজ ইট এ ফেয়ার ভ্যালুড অর আন্ডার ভ্যালুড অর ওভার প্রাইসড। সমস্ত পদ্ধতিগুলো এখানে, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো অটোমেটিক্যালি প্রি কোডেড থাকে। গ্লোবাল ইন্ডিসেসও আপনি বিভিন্ন ধরনের, নট জাস্ট ইন্ডিয়া, বাহার কান্ট্রিগুলোতেও আপনি বুঝতে পারেন যে কম্পারেটিভলি কে কেমন করছে। এখানে আইপিও গুলোতে লিস্টিং গেইন কত পারেন, সেগুলো থেকেও আপনাকে জিএমপি বেসড ডেটাগুলো টেবিলের হিসাবে দিচ্ছে। বেসড অন দ্যাট ইউ ক্যান মেক এ ইউর ওন ডিসিশন। আপনার যদি কোনো পোর্টফোলিও থেকে থাকে, পোর্টফোলিও কনস্টিটিউশন কি, সেই পোর্টফোলিওতে কোনগুলো হাই প্রাইস মুভ আপ করেছে, কোনগুলো ডাউন করেছে, পোর্টফোলিওর 80% কতগুলো নাম্বার অফ স্টকসে আছে, 30 ডে রোলিং রিটার্ন কত ছিল, সেই কম্পারিজনে নিফটি কি অবস্থা হয়েছিল, ড্রডাউন কেমন অবস্থায়, আপনি যদি কিছু অ্যালার্ট সেট করে থাকেন সেগুলোর কি অবস্থা। সমস্ত কিছুই অটোমেটেড হিসাবে এখানে ম্যানেজমেন্ট হয়। এক্ষেত্রে উম, আপনি আরো ডিপার অ্যানালিসিস করতে চাইলে যে কোনো একটি স্টকস হয়তো সিলেক্ট করলেন, সেখানে আপনি টাইপ করে সিলেক্ট করতে পারেন। ধরুন ফর এক্সাম্পল এখানে পলিক্যাব ইন্ডিয়া, এরপর আপনি ডিটেলসে আরো টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাইছেন। তো আমরা এখানে যদি এক্সিস্টিং কোনো একটা অ্যানালিসিসকে খুলি, দেখুন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যানালিসিস, টেকনিক্যাল ইন্ডিকেটর, কত রিটার্ন হয়েছে, উইকলি কনসিস্টেন্সি, বিভিন্ন টাইম উইন্ডোতে কত রিটার্ন ছিল, সুপার ট্রেন্ড ইন্ডিকেটর হিসাবে এটা আজকে মোমেন্টাম কেমন আছে, এখানে অটোমেটেড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স উইথ ভলিউম প্রোফাইলস, এখানে রিলেটিভ স্ট্রেংথ উইথ কম্পারিজন উইথ নিফটি, ট্রেন্ড অ্যানালিসিস ইএমএ 150 150 হিসাবে, এবং এর মধ্যে সিজনালিটি, রোলিং রিটার্নস, মান্থলি রিটার্নস, ড্রডাউন অ্যানালিসিস, রিক্স, ভিএআর, প্রাইস ভলিউম অ্যানালিসিস, ক্যালেন্ডারে কোনো পার্টিকুলার সিজন, মান্থ অর যদি ডের হিসাবে বায়াস থাকে, সেই প্যাটার্নগুলোকে আপনি এক্সপ্লয়েট করতে পারেন। এর পিয়ার কোরিলেশনটা একটা বড় ফিচার্স। এর মাধ্যমে আপনি ওর সাথে অটো কোরিলেটেড, ওর সাথে হাইলি কোরিলেটেড অন্য পেয়ার্স গুলো খুঁজে বার করতে পারেন। এটা হচ্ছে পেপার ট্রেডিং এর সুইট। সেখানে আপনি মক টেস্ট করতে পারেন আপনার সুইটেবল অ্যালগোরিদমের, সুইটেবল অ্যালগোরিদম বেসড স্টকস গুলোকে, এবং তার ভিত্তিতে আপনি জানতে পারেন কোন স্ট্র্যাটেজি আপনার ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে, তাতে আপনি ডিপ্লয় করতে পারেন। সো এটা অনেকটাই আপনার প্রসেসকে, মেথডকে রিফাইন করতে, টেস্ট করতে সাহায্য করতে পারে। এটা আপনার জন্য ইউজফুল হতে পারে। আমরা যদি পরের সেকশনে যাই।
নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। পেয়ার ট্রেডিং কি? পেয়ার ট্রেডিং হলো খুঁজে বের করা কি এর সাথে ইন্টিগ্রেটেড ও হাইলি কোরিলেটেড কোনো স্টকস যদি থাকে, যেমন আমরা আগেই দেখলাম পলিক্যাবের সাথে একই সেক্টরে, ওই সেক্টরের কোনো স্টকস কি হাইলি কোরিলেটেড আছে? যদি দুটো মধ্যে হাইলি কোরিলেটেড থাকে এবং যদি একটা তার মধ্যে থেকে ড্রডাউনে চলছে, অন্যটা হয়তো আপে চলছে, আপনি জানতে পারেন এরা দুজন একই প্রাইসে আসবে একটা সময়ে, তার মানে আপনি তার এই দুটো ডাইভারজেন্সের একটা সুবিধা নিতে পারেন, ডাইভারজেন্স থেকে আইডিয়া নিতে পারেন ভবিষ্যতে কি হতে চলেছে, কোনটা কোন দিকে মুভ হতে পারে। কারণ তারা একই সাথে মুভ হয়, সে কারণে দুটি স্টকের মধ্যে কোনো ব্যবধান অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অ্যালগোরিদম এটিকে সাময়িক বিচ্যুত করে মনে করেন এবং এর অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন। এই হিসাবে ধরুন, এখানে পলিক্যাবের সাথে কেইআই ইন্ডাস্ট্রিজের বিভিন্ন টাইম উইন্ডোতে হাইলি কোরিলেটেড আছে। 6 মান্থে 0.9, 12 মান্থসে 0.86। তো এরা দুজন খুবই একই সাথে মুভ করে। তো একটাতে হয়তো ডাউন থাকলে আপনি জানতে পারেন পরেরটা হয়তো ডাউন হবে, কিংবা যেটা ডাউন আছে সেটা হয়তো পরে আপ হবে। তো দুটো কিভাবে মুভ হচ্ছে সেটা থেকে আপনি ভালো ধরনের একটা আইডিয়া নিতে পারেন এবং বেসড অন দ্যাট ইউ ক্যান টেক এ পজিশন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। তো মোমেন্টাম স্ট্র্যাটেজি হলো আরেকটি গ্রুপ যেটি খুবই ইউজফুল। এর মাধ্যমে ধরে নেওয়া হয় যে উম, যেটি প্রতিষ্ঠিত ট্রেন্ড আছে সম্ভবত ভবিষ্যতে সেই পথেই চলবে। এর মধ্যে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোকে ব্যবহার করে শক্তিশালী ট্রেন্ডের খোঁজা হয়। এর বিভিন্ন টুল হতে পারে আরএসআই, হতে পারে ম্যাকডি, হতে পারে আরও ইএমএ, গোল্ডেন ক্রস ওভার, যেখানে আপনার মুভিং অ্যাভারেজগুলো 200 ডেজ, 50 ডে, আপনার 200 ডে ক্রস করছে। এইসবগুলো আপনাকে মোমেন্টামগুলোকে কনফার্ম করে, মাল্টিপল ইন্ডিকেটর আপনাকে জাস্ট কনফার্ম করে যে কি হাই মোমেন্টামে কোনো জিনিস আছে। আরেকটা মোমেন্টাম ট্রেডিং এর সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে, যেটা হলো সুপার ট্রেন্ড হলো এমন একটা এটিআর বেসড ট্রেন্ড মেথোডোলজি যেটা লং টার্ম ট্রেন্ডগুলোকে ডিটেক্ট করতে পারে। এর ফলে আপনি দেখতে পারেন যেখান থেকে লাল থেকে সবুজে হচ্ছে, মানে গ্রিন জোনের উপর আছে, প্রাইস ট্রেন্ডের উপরে আছে, এবং যতক্ষণ ধরে এটি কন্টিনিউ হতে থাকবে এটা একটি ট্রেডিং স্টপ লসেরও কাজ করে। এই সমস্ত কিছু ড্রিমলিটে আমরা দেখলাম, যেগুলো আছে অলরেডি প্রি কোডেড। ভলিউম প্রোফাইল, অটোমেটেড সাপোর্ট রেজিস্ট্যান্ট আইডেন্টিফিকেশন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মানে যেখানে এসে স্টকসগুলো কিছুটা রেস্ট নেয় বা যেখান থেকে উপরের দিকে যেতে বাধা পায়, সেই বিভিন্ন কি লেভেলগুলো সেগুলো অটোমেটিক্যালি সফটওয়্যার ডিটেক্ট করতে পারে। যেমন বেসড অন 1 2 3 4 5 হায়ার প্রায়োরিটি, হায়ার টাইম হোল্ডিং পিরিয়ড, যেখানে স্ট্রেংথ যেখানে বেশি, সেই জায়গাগুলোতে র্যাঙ্কিং হিসাবে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ডিটেক্ট করছে। এবং ডান দিকে আমরা দেখছি অ্যাসোসিয়েটেড ভলিউম প্রোফাইল, মানে আপ এবং ডাউন ডেজ ফর দ্যাট পার্টিকুলার প্রাইস, কীরকম হিস্টোগ্রামগুলো ছিল। যেখানে বেশিক্ষণ হিস্টোগ্রামটা বেশি, সেখানে বুঝতে হবে কোনটা বেশি, ডাউন ডেজ অর আপ ডেজ অর বেশি ভলিউম কোনটায় বেশি ছিল। সেই ভিত্তিতে অলসো এটা আপনাকে হেল্প করে কি লেভেলগুলো, কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো আইডেন্টিফাই করার জন্য, যেখান থেকে আপনি আপনার পজিশনকে হোল্ড করা বা সেল করার ডিসিশন নিতে পারেন। আর এটা আমরা সবাই জানি ইএমএ বেসড 50, 150, 200, যখনই এরা বিভিন্ন কম্বিনেশনে আপনাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে যে এটি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, কিভাবে কি পজিশনে আছে। যে একটি স্টক যদি লাগাতার আপনার 50 গ্রেটার দেন
150 গ্রেটার দেন 200 থাকে, মানে সাময়িকভাবে সমসাময়িককালীন এটা খুব আপ ট্রেন্ডে চলছে, এবং যেগুলো কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে থাকে আপনি সেই সমস্ত জায়গাতেই মোমেন্টাম স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে থাকবেন। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট টুল হতে পারে যেটা হচ্ছে আপনার ডেইলি, মোস্টলি নট ডেইলি, উইকলি ইজ মোর পাওয়ারফুল, অর সিগন্যাল টু নয়েজ রেশিও ইজ হাই ইন উইকলি। সো ইফ কোনো একটা সেক্টরে থেকে মাল্টিপল স্টকস যদি একসাথে আপনার এই স্ক্যানারে ধরা পড়ে, তখন আপনি জানবেন অ্যাজ এ সেক্টর দ্যাট ইজ বুলিশ এবং মাল্টিপল থিং। ফর 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 এক্সাম্পল ইউ ক্যান সি লাইক লুমেক্স, it is coming in Lumex Auto, Lumex Industries, Ancillary, multiple stocks are coming in this radar. So you can tell that right now auto ancillaries সেক্টরটা খুব বুলিশ আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। সিমিলারলি ভোলাটিলিটি বেসড ট্রেডিং অন মিন রিভার্সন, এই ক্ষেত্রে আপনি এটা বলিঞ্জার ব্যান্ডও করতে পারেন বা আদার চ্যানেলসগুলোও করতে পারেন। এর মেন জিনিস হলো ভোলাটিলিটি ট্রেডিং আর মিন রিভার্সন, মানে একটা ভালো স্টক জেনারেলি সাময়িকভাবে ড্রডাউনে থাকলেও সে তার আপার পূর্ববর্তী সময়ে ফিরে আসে। মেনলি এই কনসেপ্টটাকেই মিন রিভার্সন ধরা হয়, তবে সেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেটা ভালো ফান্ডামেন্টাল স্টক সেগুলোর ক্ষেত্রেই হয়। এই ক্লাসে যেগুলো সাময়িকভাবে খুব খারাপ টাইম চলছে যে সমস্ত স্টকসগুলো, সেগুলোতে প্রতি বেট ধরা হয় যাতে তারা উপরে আবার উঠে আসতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। সিজনালিটি ট্রেডিং মানে এটা হয়তো সমস্ত স্টকসের ক্ষেত্রে সিজনালিটি থাকে না, কিন্তু যেমন ধরুন ফর এক্সাম্পল এগ্রিকালচার কিছু স্টকসের ক্ষেত্রে, ফর করোমণ্ডলে আপনারা কি দেখতে পাচ্ছেন কোনো একটা মান্থে হয়তো দেখুন এপ্রিল টু জুলাই হয়তো কিছুটা হলেও এজ থাকে, সবসময় এটা হয় না, তবে কোনো ক্ষেত্রে যদি যদি কোনো কনসিস্টেন্ট প্যাটার্ন পাওয়া যায় তখনই সেটা সদ্ব্যবহার করা যায়। ড্রিমলেট থেকে আমরা আগেও দেখলাম যে ওরা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যদি কিছু থেকে থাকে, যেমন কোয়ার্টার ওয়ানের ক্ষেত্রে এখানে একটা সিজনালিটি হয়তো থেকে আছে, কারণ এটা এগ্রিকালচার স্টকস, আপনি হয়তো ইনটিউটিভলি বিশ্বাস করতে পারেন হয়তো থাকতে পারে মনসুন সিজন বা আপনার প্রি প্রি আফটার হারভেস্টিং, মতলব প্রি সিজন, এগ্রিকালচার সিজন আপনার ক্ষেত্রে সেখানে কিছুটা এর সেল হতে পারে, সেল হওয়ার জন্য আপনার প্রাইসেরও মুভমেন্ট। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি হতে পারে। সেন্টিমেন্ট অ্যানালিসিস আরেকটি বড় অধ্যায়। এখানে আপনার হয়তো বা সোশ্যাল মিডিয়া ফিডগুলো অ্যানালাইজ করতে পারেন অ্যালগোরিদম, বা সোশ্যাল মিডিয়া ড্রিমলিটের ক্ষেত্রে ছিল না, এটা শুধুমাত্র নিউজ সোর্সগুলো থেকে মাল্টিপল নিউজ বেছে বেছে নিয়ে আসে, কালেক্ট করে, তারপর সেটা অটোমেটিকলি সেন্টিমেন্ট অ্যানালিসিস করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা, এবং তাতে একটি স্কোর দেয়। এই হাই স্কোরিংগুলো হয়তো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেই নিউজগুলো হয়তো আপনার দেখা দরকার, যেগুলো আপনার আর ক্ষেত্রে ডিসিশন নিয়ে সুবিধা হতে পারে। তো এটা হয়তো আপনি ইউজ করতে পারেন অ্যাজ এ অক্সিলারি or সাপ্লিমেন্টারি ডেটা সেট ফর ইউর ট্রেডিং মেথড। আরেকটা হতে পারে যেটা আমি আগেও বলছিলাম, যে কোন সি সেক্টর
এখন ভালো চলছে সেই সমস্ত সেক্টরগুলো ডিপ ডাউন করতে পারে। তো এটা টপ ডাউন অ্যাপ্রোচের ক্ষেত্রে এই সেকশনটা স্ক্রিনটা ইউজ হতে পারে। আর হচ্ছে গ্লোবাল মার্কেট অনেকেই করেন কি ইন্ডিয়া ইউএস দুটোতেই করে রাখেন, তো সেই দিক থেকেও আপনার কোন সি মার্কেটে এখন ভালো চলছে সেভাবেও আপনি বিচার করে ডিপ্লয় করতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি নতুন সেকশন নিয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় অ্যালগোরিদম সুইং ট্রেডিং পদ্ধতি। মেশিন লার্নিং বেস মেথড হতে পারে বিভিন্ন প্রেডিক্টর ডেটা সেট যেগুলো ফান্ডামেন্টাল ভেরিয়েবলস আছে সেগুলোর ভিত্তিতে যদি কোনো অ্যালগোরিদম করা যায়। এখানে এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা মেশিন লার্নিং স্যুট আমরা দেখলাম, আরও হতে পারে র্যান্ডম ফরেস্ট ও নিউরাল নেটওয়ার্ক বেসড বা কোনো স্ট্র্যাটেজি যেগুলো বেসড অন প্রেডিক্টর সেট আপনাকে একটা স্কোর দেবে, বা কোনো একটা প্যাটার্ন রেকগনাইজেশন পার্টিকুলার ক্যান্ডেল টাইপ প্যাটার্ন, কোন সি প্যাটার্ন আপনার জন্য ভালো রিটার্ন দিচ্ছে সেগুলো মেশিন লার্নিং ও প্যাটার্ন রেকগনাইজেশন দিয়ে করতে পারে। বেসিক্যালি এগুলোই হচ্ছে মেন পদ্ধতি। এই টাইপগুলোই সবাই ইউজ করে, এই অ্যালগোরিদমগুলোই সবাই ইউজ করে। এছাড়া আছে আলাদা স্ক্যাল্পিং, ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস, টাইম ওয়েটেড, যেগুলো হচ্ছে ডিপ্লয়মেন্ট অর ইনস্টিটিউশনাল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এর স্ট্র্যাটেজি। সো এগুলো হয়তো আমাদের জন্য অতটা ইউজফুল হবে না। আর একটা চ্যালেঞ্জ গুলো জানা দরকার এই অ্যালগোরিদম ট্রেডিং এর ক্ষেত্রে, এটা সব সময় পারফেক্ট হয় না। কখন হবে না? যখন পুরো মার্কেটটাই মুড চেঞ্জ হয়ে গেছে, রিজাইম শিফট হয়েছে, বা কোনো করোনা টাইপ ব্ল্যাক সোয়ান ইভেন্ট হয়েছে। করোনার সময় সবাই ডাউন থাকে, ডাউন ছিল, তখন অ্যালগোরিদম কাকে ডিটেক্ট করবে? সবাই তো ডাউন। টেকনিক্যাল ফ্রেজিলিটি, সফটওয়্যারে কোনো বাগ থাকতে পারে, টেকনিক্যাল গ্লিচ হতে পারে, কোনো কাজ না করতে পারে, তখন তো এটা এফেক্টিভ থাকবে না। তো এগুলো চ্যালেঞ্জগুলো আছে, এগুলো মাথায় রাখা দরকার। আজকের মতো এখানেই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।